রাজস্থানে হরিশ্চন্দ্রপুরে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে হরিশ্চন্দ্রপুরে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। মৃত শ্রমিকের নাম মতি আলী। তার বাড়ি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিশকিনপুর গ্রামে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। আজ শনিবার রাতে দেহ ফিরবে গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানে সোনার অলংকার শোরুমে কাজ করতেন তিনি। গত 3রা সেপ্টেম্বর দুপুরে খাওয়ার সময় বিহার ও উড়িষ্যার সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয়। এরপর বিকেলে কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেখানকার হাসপাতালে ভর্তি করানো হয়। 2 দিন চিকিৎসা চলার পর শুক্রবার সকালে তিনি মারা যান। মারধরে মতির পেটের নাড়ি ভুঁড়ি ফেটে গিয়েছিল। অপারেশনে কয়েক ঘন্টা পর সে মারা যায়। মতি ছিল পরিবারের একমাত্র রোজগারি। শ্রমিকের মৃত্যুতে 2 নাবালক সন্তানকে নিয়ে চরম সমস্যার মুখে পড়লেন শ্রী রওশনা খাতুন। আমি কি ছিলাম, আমার স্বামীকে স্টাফের লোক মারেছিল। স্টাফের লোক বলেননি কই, আমাকে জানায়নি কই। আমি ফোন লাগালাম, একটা বাচ্চা ওঠালো। তো আমি বাচ্চাটাকে বলছি, কেন ফোনটা ওঠালি? বলছে আমার কাকু অসুস্থ আছে, তুমি কানটাতে নাগায় দেওয়াল। তো দিলাম, তো কচে আইনের মা আমি শেষ। তো আমি বলছি, তো কিসো শেষ, আমাকে কা জানাইস? তো বলছে আমি শেষ, আমার পেটের দর্দ অনেক আছে, আমি পেট ফাটিয়ে যাবে, আমার আজকেই পেট ফাটিয়ে যাবে বলছে। তা আমার ছোপাকাকে দেখবি, খাবি। মানে এই কথাগুলো বলেছিল। এটাই কথা বলেছিল। তো আপনার স্বামীকে কারা মারধর করেছে? স্টাফের লোকে মারে দূর করেছিল। তো আপনার স্বামী কোথায় থাকতো? জয়পুরে ওখানে কি কাজ করতো ওখানে? সোনার দোকানে। তো সোনার দোকানের যারা অন্যান্য স্টাফ তারাই মারধর করেছে? হ্যাঁ, সোনার দোকানে স্টাফ মার। যখন আপনি ফোনে কথা বলছিলেন তখন জানায়নি আপনার স্বামী? না, জানায়নি আমাকে। তারপরে আপনি কি করে জানতে পারলেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে বা মারধর খেয়ে হাসপাতালে ভর্তি? পেটের দরদে আমাকে বললো। তো আমি আমার পুকুরে একটা ভাই আছে, তো আমি বললাম যে হসপিটালে ভর্তি কর, পেটের দরদ আছে। তো তারপরে রিপোর্ট করলে, রিপোর্টে ধরা পড়লো, তো মারে এইগুলা করেছে। মানে কি সমস্যা হয়েছিল? মানে মারধর করার পরে কি হয়েছিল? ঝাড়া পাশা বন্ধ হয়ে গেছিল। তারপরে লারি বুটি ফেটে দিয়েছিল মারে। মানে এত মারধর করেছিল যে ভিতরে নাড়ি ভুড়ি সব মানে পায়খানা রাস্তা ফাটিয়ে দিয়েছিল একদম? ফেটে দিয়েছিল। কত বছর ধরে আপনার স্বামী ওখানে কাজ করছে? 20 বছর আগে থেকে। কবে বড়ি আসবে? আজকে আসবে আর 10টার দিকে। যেই মালিকের কাজ করতো ওই মালিক কোনো ক্ষতিপূরণ দিয়েছে আপনাদের? কিছু আর্থিক সাহায্য করেছে? বুঝতে পারছেন না আমি। তো আপনার পরিবারে কে কে আছে? আমার 2টা ছেলে আছে, একটা 4 বছরের ছেলে আছে, একটা 6.5 বছরের ছেলে আছে। তো একমাত্র আপনার পরিবারের এক রোজগারি কে ছিল? আপনার স্বামী? আমার স্বামী ছিল। তর্কাতর্কি করে মারধর করেছে। মানে যারা স্টাফ মারধর করেছে ওরা কি ওই জয়পুরের স্টাফ ছিল? না, বিহারের আছে। তো বিহারের স্টাফরাই আপনার স্বামীকে মারধর করেছে? হ্যাঁ, বিহারের স্টাফরা। মানে এই কথা আপনার স্বামীকে আপনাকে তখন জানায়নি যখন না, জানেন। ফোন কথা হচ্ছিল আপনার সঙ্গে? রবিবার কথা হয়েছিল খালি, আর কথা হয়নি। কোন দিন ঘটনাটা ঘটেছে? কোন দিন মারধর করেছিল? মারধর কোনদিন করে আমি জানছি না। মানে আপনি কোন দিন জানতে পারলেন যে আপনার স্বামী সোমবারে হাসপাতালে জানতে ভর্তি? পারলাম। হাসপাতালে কদিন ভর্তি ছিল? মঙ্গলবার থেকে। মানে কদিন ভর্তি ছিল হাসপাতালে? 3 দিন তো হাসপাতালেই মারা গেছে? হাসপাতালে মারা গেছে। অপারেশন করলো ফের হাসপাতালে। অপারেশনে কি দেখা গেল ভিতরে? কি 4 শুনলেন? কিলো ময়লা বের করলো। আর ভিতরে লারি বুটি সরে গেছে। সমস্ত নারী ভুটিকে মানে ফাটিয়ে দিয়েছিল, মানে মারধর করে? হ্যাঁ, আর পায়খানা রাস্তাও ফাটিয়ে দিয়েছিল। আপনার নাম? রওশনা খাতুন। আপনার ওটা কে হলো যাকে মারধর করেছে? স্বামী। ওখানে অনেকদিন ধরে ওই দোকানে কাজ করছে, 20 বছর থেকে ওরা। মানে কিসের দোকানে কাজ করতো? সোনার শোরুমে, এটা কোথায়? জয়পুর এমআই রোড। তারপরে কি শুনলেন? তারপরে শুনলাম দোকানে মারধর করেছে। কী কারণে মারধর করেছে? ওখানে সবাই বিহারি থাকতো আর উড়িষ্যার লোক থাকতো, আর বাঙালিরা একাই থাকতো। আমাদের এলাকার কেউ নেই, বাঙালি একাই থাকতো এই দোকানে। ওদের সাথে মানে তর্কাতর্কি হয়েছিল, মেস্তা নিয়ে তর্কাতর্কি, রাগারাগির করে চামচ ঝিঁকেছিল। চামচটা কপালে লেগেছিল। এই কথায় মারপিট হতে হতে ওরা মানে বিহারের স্টাফরা চামচ ছুড়ে দিয়েছিল? না, আগে ছড়েছিল একটু রাগারাগি, তারপরে হাত দিয়ে ওরা মারপিট করলো। হ্যাঁ। হাতের পর আবার পেটে মারলো, ছাতিয়ে মারলো, মুখে চোখে মারেনি, চোল ঘুষি মারিছে। তখন রক্তাক্ত হয়েছিল আবার? রক্ত না, ভিতরকার যত নারী ফুটি ছিল সব কিছু ফেটে গেছিলো। আবার ওখানকার চাষতলায় ছিল, আবার হসপিটালে নিয়ে গেল। হসপিটালে তো তখন ও বলেনি তো আমাকে মেরেছে শরমে।
লজ্জা করছিল। তারপর ওখানে অপারেশন হলো, তারপর রিপোর্টে ধরা পড়লো এই কাণ্ড হয়েছে। এটা কোন দিন ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল 4 দিন আগে। মানে এটা কি দিনের সময় রাত্রের সময় ঘটনাটা? এটা তো সন্ধ্যার সময় হবে মনে হয়, 8টা-9টার দিকে। তারপর হাসপাতালে কে ভর্তি করালো? হাসপাতালে রাজেশ আমার চাস্তো ভাই ছিল একটা, ওই জায়গায় থাকতো কি না ওই এলাকায় থাকতো? 2 কিলোমিটার দূরে থাকতো, 2 কিলোমিটার দূরে থাকতো। আবার ওকে ফোন করেছিল, আবার ও গিয়েছিল, ও হসপিটাল নিয়ে গেছিল। তো সেখানকার যে আরো স্টাফ বা যে মালিক কর্তৃপক্ষ ওরা কি এই বিষয়ে জানতো না? মালিকের কানে কি এই কথাটা যায়নি যে তাকে মারধর করা হয়েছে? ও তো কাজ করতো ওখানে, বাসায় অন্য জায়গায় বাসায় থাকতো। নিয়েছি যে পেটের ব্যথা আছে, পেটের ব্যথা হওয়ার পর এখানে বললো যে আমার পেটের ব্যথা রবিবারের দিন। তারপরে আবার বলছে যে দৌসর তুমি ছেলে পেলেকে দেখবা, নিজে যে কিছু আছে সোনার ছেলেকে নিয়ে থাকবা, রোবা, খাবা সবার সঙ্গে মিলে মাসে। তো ও বলছে যে কেন? তো বলছে আমি শেষ, আমার পাশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তখন আমার ননদ বললো ফুপুর বেটা ভাইকে যে দাদা একটু ওখানে যাও তো তোমার ভাইয়ের কাছে, যে আমি কি হয়েছে ওর। তো বলছে যে আমি শেষ। তখন ও যায়নি, দেখছে যে পেটের পর্যন্ত ব্যথা আছে। তখন ও হাসপাতালে নেগলো, নেওয়ার পর দেখছে কি ডাক্তারের কাছে হাসপাতালে ভর্তি করলো। করার পর তারপরে বলছে হ্যাঁ ডাক্তার অপারেশন করতে হবে। তো বলছে কত টাকা লাগবে? তো বলছে 2 লাখ টাকার মধ্যে খরচা হবে। তখন কত লাগবে? তো বলছে আচ্ছা ঠিক আছে। এখানে বাড়িতে ফোন করলো, করার পর তারপরে বলছে যে ঠিক আছে 2 লাখ টাকায় দিব, আপনি অপারেশন করেন। 60,000 টাকা নগদ দিল। তারপর সাকসেসফুল হবে, তারপরে ওগুলো দিব। তখন অপারেশনের পর দেখছে কি সব লাড়ি বুটি মানে ফেটে আছে, কিছু নাই, বাঁচার মতন কিছু নাই। তখন তখনই ও অজ্ঞান হয়েছে, আর কোনো নাই। তখন ও বলেছে যে আমাকে প্রচুর, যখন জ্ঞান ছিল বলেছে যে আমাকে খুব মারধর করেছে ওখানে। মানে ডাক্তারকে জানিয়েছে হ্যাঁ যে তাকে মারধর করেছে? হ্যাঁ ওখানে ও যাই নিয়ে গেছে, ওর ভাই, পুরোটা ভাই, তাকে ও ভাইকে জানিয়েছে ও? হ্যাঁ যে আমাকে পর্যন্ত মারধর করেছে। ওখানে স্টাফ গুলো বিহারের ছিল, ওর সঙ্গে আগা থেকে আমার গোলমাল ছিল একটু, মানে আমাকে বেশি ও ভালোবাসতো মালিকটা, সেই জন্য ওকে ও মানে একটু ছিল, সেই জন্য ওকে শাসন করি যে এরকম করতে হয় না, যেটা দিচ্ছে ওটাই হবে। তখন ওই জন্য আমাকে ওই নজরে রাখে, বারবার আমাকে করে। তখন ওই খাওয়া দাওয়ার পর তখন দেখছে কি যে মানে একটু থালি নিয়ে হলো, ঝামেলা হবার পর তখন ওই মারধর আরো। মানে খেতে বসতে গিয়ে থালা নিয়ে ঝামেলা হয়েছিল? মানে খাওয়া নিয়ে কি ঝামেলা হয়েছিল? থালা ঝিকে দিল ওর। মানে বিহারের স্টাফ হ্যাঁ থালা ঝিকে দিয়েছিল এর? হ্যাঁ থালা ঝিকে দিয়ে। মানে তখনই তর্ক হয়? হ্যাঁ তখনই তর্ক হবার পর তারপরে বলছে যে তখন ওর আরো ছিল 2-3 জন মিলে নিয়ে সবাই মিলে ওকে ঘরের মধ্যেই মারেছে। ওরা কতজন ছিল কি শুনলেন? কতজন ছিল ওরা? আমি তো শুনছি যে 20 বছর থেকে ওখানে আছে ও। না যারা মারধর করেছে ওরা কতজন ছিল? ওরা তো 4-5 জনই ছিল, 4-5 জন। ঘরের মধ্যে ওকে ঢুকিয়ে মারধর করেছে? হ্যাঁ ঘরের মধ্যে মারধর করেছে। খাবার ঘরের মধ্যে? রান্না করে। এটা কি দিনে হয়েছে রাত্রে বেলা হয়েছে তাকে মারধর করেছিল? বলছি যে এটা রাত্রেই হয়েছে। ওই রকম আকর্ষণীয় রাইড, শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস।
ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।